প্রকৃত বিষয় বোঝার আগে অনেক সময় আলেমদেরকে দোষারোপ করা হয়, অথচ আলেমগণ আল্লাহর নির্দেশটি প্রতিধ্বনি করেন মাত্র। যথেষ্ট জ্ঞান না থাকার কারণে এরা আল্লাহর বাণী বুঝতে পারেন না। যেমন এক গ্রাম্য লোক জ্বালানি সংগ্রহ করতে একটি গাছে উঠলেন। সে ডালের আগার দিকে বসে গোড়ার দিকে কাটতে লাগলো। বোকা লোকের এই বিপজ্জনক কাজ দেখে এক বৃদ্ধ লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বললেন, এই তুই মরেছিস, তুই মরেছিস, তুই মরেছিস। এই চিৎকার শুনে লোকটি গাছ থেকে নেমে এলো। বৃদ্ধা লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর, আমি কি সত্যি মরে গেছি? বৃদ্ধ লোকটি ভাবলেন এই লোকটিকে বোঝানো যাবে না, সুতরাং তিনি লোকটির কথা কোনো জবাব না দিয়েই চলে গেলেন। লোকটি ভাবলো মরা মানুষের সাথে কথা বলা যায় না, এজন্য মুরব্বী আমার কথা জবাব না দিয়েই চলে গেল, সুতরাং আমি মরে গেছি, এতে সন্দেহ নেই। এভাবে লোকটি পাড়ার সবাইকে হাত জোড় করে অনুরোধ করতে লাগলো, আপনারা আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করুন, আমি মারা গেছি। কিন্তু তার কথা কেউ সাড়া দিল না। অগত্যা সে নিজের কোদাল সংগ্রহ করলো এবং নদীর তীরে গিয়ে কবর খুঁড়তে লাগলো। কবর খোঁড়া শেষ হলে কোদালটি সে সেখানেই রেখে দিয়ে ভিতরে মরার মতো পড়ে রইল। ওই নদী দিয়ে লঞ্চ যাতায়াত করতো। একটি লঞ্চ এসে এক ইংরেজ সাহেবকে নদীর ঘাটে নামিয়ে দিই। সাহেবটি সরকারি চাকরি নিয়ে ওই গ্রামে এসেছিলেন কি একটা কাজের তদন্ত করতে। তিনি ডাক বাংলায় যাবেন, সাথে রয়েছে বিছানাপত্র ও একটি বাক্স, কিন্তু এগুলো কে বয়ে নিয়ে যাবে? আশেপাশে কোনো লোকজনও নেই। অবশেষে দূরে চোখ পড়লো একটি কোদাল। এখনই মাটি কাটা হয়েছে, কোদালটি এখনো সরানো হয়নি। যে মাটি কেটেছে সে নিশ্চয়ই আশেপাশে আছে। কোদালটি লক্ষ্য করে সাহেব এগিয়ে গেলেন। দেখেন সেখানে একটি গর্ত, গর্তের মধ্যে একটি লোক শুয়ে আছে। সাহেব তাকে ডাকলেন, এদিকে এসো। লোকটি ভাবলো আমি যে মরে গেছি হয়তো এই ভদ্রলোক মনে হয় জানে না, তাই আমার সাথে কথা বলছে। সুতরাং কবরের ভিতরে লোকটি কোনো সাড়া দিল না, চুপ করে শুয়ে পিট পিট করে তাকিয়ে রইল। ভদ্রলোক কয়েকবার ডাকলেন, কোনো সাড়া না পেয়ে বিরক্ত হয়ে কাছে গিয়ে লোকটি কোমরে এমন জোরে এক লাথি মারলেন যে লোকটি তড়ক করে উঠে বসলেন। লোকটি ভাবলো কবরে মুনকার নাকির ফেরেশতা আসে শুনেছি, এই লোকটি নিশ্চয়ই মুনকার নাকির ফেরেশতা হবে, এর কথা অমান্য করা যাবে না, যা বলবে তাই শুনতে হবে। সাহেব বলল, আমার সাথে এসো। লোকটি তার সাথে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো। সাহেব ওর মাথায় বাক্স ও বিছানাপত্রের পোটলাটি চাপিয়ে দিলেন এবং একটি মিষ্টির হাড়ি ছিল সেটাও তার হাতে দিয়ে বললেন, চলো। সাহেব ওকে নিয়ে ডাক বাংলায় পৌঁছালেন। লোকটির মাথা থেকে জিনিসপত্র নামিয়ে নিয়ে ওকে 8 আনা পয়সা দিলেন আর মিষ্টির হাড়ি থেকে 2টি রসগোল্লা হাতে দিয়ে বলল, যাও। লোকটি খুশিতে গদগদ হয়ে বাড়ির দিকে রওনা হলো। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। রাস্তায় এক ওয়াজ মাহফিল হচ্ছে। এক মাওলানা সাহেব মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করছেন, আমাদের সবাইকে মরতে হবে। মুনকার নাকিরের 3টি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারলে কবরের দোজখে আগুন দাও দাও করে জ্বলে উঠবে। বিষাক্ত সাপ ও বিচ্ছু অন্তত কাল ধ্বংসন করে জীবনকে যন্ত্রণায় তুলবে। লোকটি এ কথা শুনে আর স্থির থাকতে পারলো না। এক লাফে মঞ্চে উঠে দাঁড়ালো। সমবেত লোকদের লক্ষ্য করে বলল, ভাই সব, ওই মৌলভী সাহেবের কোনো কথা বিশ্বাস করবেন না। কবরে এসব কিছুই হয় না। আমি এইমাত্র কবর থেকে উঠে এসেছি। কবরে ফেরেশতা কোনো প্রশ্ন করে না, কোনরূপ আগুন জ্বালানো হয় না, কোনো সাপ আসে না এবং কোনো বিচ্ছুও ধ্বংসন করে না। কবরে যা ঘটে তা হলো একজন মুনকার নাকির বুটজোটা পায়ে এসে এমন জোরে কোমরে এক লাথি মারে যে মৃত ব্যক্তি শোয়া থেকে উঠে বসে। তারপর তার সাথে কিছু দূর গিয়ে সেখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে বোঝা নামানোর পর বিদায় করে দেয়। বিদায়ের সময় 8 আনা পয়সা দেয় আর দেওয়া হয় মাত্র 2টি রসগোল্লা। কবরে এর চেয়ে বেশি আর কিছু হয় না। সুতরাং এই গ্রাম্য লোকটি কবর বিষয়ে বুঝতে যেমন ভুল করেছে, সেরূপ আজকাল অনেক বুদ্ধিজীবী আছেন যারা আলেমদের উক্তিটি হালকাভাবে নিয়ে বিচার করেন। বস্তুত আলেমদের নয়, বরং আল্লাহর বাণীর প্রতি তাদের শ্রদ্ধার প্রকট অভাব রয়েছে। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।